গুড মর্নিং অল অফ ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। উঠে একটু স্কিন কেয়ার করা যাক, মানে এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমরা ইউজ করে চট জলদি একটা ট্যান ফ্রি ফেস, তোমরা গ্লোয়িং ফেস তোমরা পেতে পারো। তো চলো টিপসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তোমরাও দেখে নাও। আর যেহেতু যারা মানে ওয়ার্কিং ওমেন যারা থাকে, আমার মতন যারা অফিসের চাপ থাকে, পার্লারে যেতে পারে না, হ্যাঁ, তারা মানে এইটা করে চটজলদি একটা ট্যান ফ্রি ফেস তোমরা পেতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমি কি করে এটাকে বানাই। একটা বাটিতে দেখো নিয়ে নিয়েছি আমি কিছুটা কফি পাউডার। কফি পাউডার জানোই তোমরা যে মানে স্কিনের পক্ষে কতটা উপকারী। আর একটু হানিও নিয়ে নিয়েছি। হানি কী করে, যে স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। আর তারপর নিয়ে নিয়েছি একটু বেসম। বেসম তো জানো, আগেকার দিনের লোকেরা তো বেসম দিয়েই স্কিন কেয়ার করতো, তো বেসম ভীষণ উপকারী। আর যেটা একটা টুইস্ট বলতে পারো সেটা হচ্ছে পেস্ট। আমি এখানে নিমের পেস্ট নিয়েছি, তোমরা চাইলে সাদা কোলগেটের পেস্টও নিতে পারো। পেস্টটা কী করে, একটু ট্যানটাকে রিমুভ করে। আর দই তো প্রচণ্ড উপকারী একটা জিনিস। দই দই স্কিনকে যেন গ্লো করতে খুব সাহায্য করে আর ময়শ্চারাইজ রাখে স্কিনকে। তারপর ভালো করে পেস্টটাকে একদম ভালোভাবে স্মুথভাবে ভালো করে গুলে নেবে। তারপরে আস্তে আস্তে একটা ব্রাশের সাহায্যে ভালো করে মুখে লাগিয়ে নেবে। 10-15 মিনিট এটাকে রাখতে হবে, যতক্ষণ দেখবে যে মুখটা বেশ টান টান ধরছে, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেবে। আর কোনো কিছু করার দরকার নেই। তারপর একটু আফটার ওয়াশ একটু ময়েশ্চারাইজার মেখে নেবে। তাহলে দেখতেই পাচ্ছ আমার স্কিনের গ্লোটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর জানো তো আমি বিশেষ কিছু মেকআপ ইউজ করি না, তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বাড়িতে হচ্ছে চিকেন। বাবা চিকেনের লেগ পিস নিয়ে এসেছে, এখন এগুলোকে দই দিয়ে ম্যারিনেট করব। জানোই আমি খর্দাবাড়ি এসেছি পঞ্চমীর দিনকে, আর সপ্তমীর দিন বাবা বলল একটু চিকেন কর, তাই জন্য একটু চিকেনটা ম্যারিনেট করে আগে রেখে দিলাম। বিছানা তোলা ডান। এই যে এবার যাচ্ছি স্নানে। আমার স্নান হয়ে গেছে, আর এখানে আর এখানে বসে গেছে চিকেন। মা চিকেন করছে, এই যে দেখাই তোমাদের, এই যে মা চিকেন বানাচ্ছে একদম সুন্দর। চলো এটা দিয়ে আজকে লাঞ্চটা হবে। আর আমার স্নান হয়ে গেছে, আমি এখানে খেতে বসে গেছি। এই যে চিকেন আর ভাত হাতে নিয়ে খেতে বসে গেছি, কারণ টেবিলে মেয়ে আর বাবা বসেছে এদিকে, তো আমি এখানে বসে গেছি আমার এই তক্তে বসে। মাও এখানে বসে যাবে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি। আর ডালও করেছে, কিন্তু আমি ডাল নিইনি, আমি শুধু চিকেন আর ভাত খাবো। এখন বসে খাচ্ছি আইসক্রিম কর্নেটো। এখানে মেয়ে খাচ্ছে, দাঁড়াও, এই যে, আর এখানে ছেলে, এখানে বাবা বসে আছে কর্নেটো খাচ্ছে, আর আমি এখানে। মা ওখানে ফ্রিজে কি করছে জানি না, মায়েরও এসেছে, মা ওখানে কি করছে বুঝতে পারছি না। মার জন্য কর্নেটোই আনা হয়েছে। চলো আইসক্রিম খাই। বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, এখন এসেছি আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে। তোমরা সবাই প্যান্ডেলে প্রথম, খুব সুন্দর করেছে। আমাদের পাড়ার ঠিক অপোজিটের এই পুজোটা, এটাও খুব ভালো হয়, তো এইটা এখন দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি সোদপুর, কারণ এখানের ঠাকুরগুলো আমরা কালকেও
লাস্টে দেখতে পারবো, কিন্তু সোদপুরটা আগে করে আসি, কারণ বৃষ্টির কথা বলা যায় না, বলছে বৃষ্টি হতে পারে। তো আগে ভাবলাম দূরেরগুলো দেখে নিই, তারপর এখানে তো কাছে কাছে হেঁটে হেঁটে আমরা সব ঠাকুর দেখে নিতে পারবো। তো এখন যাচ্ছি সোদপুর। আমরা দাঁড়িয়েছি এখানে চা খাওয়ার জন্য, দাঁড়িয়ে পড়েছি এখন কুলফি আইসক্রিম খেতে। এখানে দেখো ফ্রুট আইসক্রিম বিক্রি হচ্ছে, তো ছেলে মেয়ে খাবে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। বাবাই একটু দেখা। এরপর আমরা চলে এসেছি শহীদ কলোনির পুজো দেখার জন্য। এটা সোদপুর থেকে একটু ছাড়িয়ে রামবাপের কিছু অনেকটাই আগে এই পুজোটা হয়। প্রত্যেক বছর আমরা ষষ্ঠী সপ্তমীতে দেখতেই পাই না, কারণ প্রচণ্ড লাইন দিয়ে এই ঠাকুরটা দেখতে হয়। তো আমরা দশমীতে এসে প্রত্যেক বছর দেখি, কিন্তু এবারে যেহেতু সপ্তমীতে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো আমাদের এই প্রতিমা দর্শনটা হয়ে গেল। প্যান্ডেলটা তো অসাধারণ করেছিল, 4 ধাম দর্শন যেটাকে বলে, 4 ধামের আদলে এই পুজো প্যান্ডেলটা করা হয়েছিল। কেদারনাথ, বদ্রীনাথ এগুলো আদলেই করেছিল। আর কেদারনাথে সাইড দিয়ে যে জল বয়ে যাচ্ছে, মানে গঙ্গা বয়ে যাচ্ছে, সেটাও দেখানো হয়েছে। আর সামনে যে শিবের মূর্তিটি, সেটা তো অসাধারণ, আর বেশ সুন্দর, সব কিছু মিলিয়ে যেন একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই পুজোটা প্রত্যেক বছরই খুব ভালো হয়, থিমের পুজোই হয় প্রত্যেক বছর, তাই প্রচণ্ড ভিড়ও হয়। এবছর আমরা খুব ফাঁকায় আমরা এই প্রতিমা প্যান্ডেল দুটোই দর্শন করতে পেরেছিলাম। আর দেখো ভেতরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, এত ভালো লাগছিল, খুবই সুন্দর। আর দেখো মূর্তিটাও হয়েছে অসাধারণ, মানে প্রতিমাটাও দেখতে খুবই ভালো লাগছে। আর চারিদিকটা মানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর চারিদিকের কাজগুলো, হাতের কাজগুলো এত অপূর্ব যে বলা নয় আর কিছুই, শুধু দেখেই যেন মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা সবাই, এত ভালো লাগছিল। গরম, তার জন্য একটু ঠান্ডা হওয়াটা খুব দরকার, তার জন্য এখন দাঁড়িয়ে পড়েছি একটু মকটেলস খাওয়ার জন্য। তুই কি খাবি? সোডা চিকেন। আর তুই? চলো এদেরকে দুজনকে খাওয়াই। আর মা বাবা ওদিকে খেতে গেছে ঘুগনি, তো আমি এদেরও খাইয়ে তারপর আমি দেখছি আমি কী খাই। তোরটা দেখা কীরকম? সোডা চিকেন যেটা ব্লু লাগুন শেষ, এখনো চলছে, ভালো খেতে। আমি দাঁড়িয়ে পড়েছি এখন এই পাপড়ি চাটের এখানে, মা বাবা ঘুগনি খেলো আর আমি পাপড়ি চাট, এখন পাপড়ি চাট খাবো। আর বন্ধুরা বলো, পুজোর দিন আর একদিন আমরা এগরোল খাবো না? এটা তো হতেই পারে না। এগরোল তো পুজোর একদিন মাস্ট, তাই জন্য আমরা সেই অনুযায়ী চলে এসেছি আর্সেলানে। আর্সেলানের রোলটা তোমরা সবাই জানো যে খুবই ভালো হয় খেতে, তাই একটু ভিড় ছিল ঠিকই, কিন্তু তবু লাইন দিয়ে আমরা রোল নিয়ে বাড়ি ফিরছিলাম। আর রোলের মধ্যে চিকেন রোল, মাটন রোল সবই ছিল, কিন্তু যেহেতু সেদিন আমরা সকালবেলা চিকেন খেয়েছি, তাই আমরা এগ রোল নিলাম। রোল নেওয়ার পরেই চোখে পড়লো একটা সামনে পুজো, একদম সোদপুরের রাস্তার উপরেই পুজোটা হয়েছিল, সেই সহজ পাঠের আদলে, মানে সেই রবীন্দ্রনাথের সহজ পাঠ যেটা আমরা ছোটোবেলায় পড়েছি। এত সুন্দর লাগলো দেখতে প্যান্ডেলটা, তাই ভাবলাম যাই একবার ভেতরে ঢুকে দেখি। খুবই সুন্দর করেছে, মানে সেই অ আ ক খ সহজ পাঠের আদলেই তৈরি। আর দেখো মায়ের মূর্তিটিও অসাধারণ, যেন সেই গ্রাম বাংলার মা তার ছেলে মেয়েদের নিয়ে অ আ ক খ শেখাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগলো। এই পুজোটা দেখেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গেছি রকমের জামা কাপড়টা ছেড়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো,
তো দেখলি আর্সেলান থেকে রোল নিয়ে নিয়েছিলাম, এই যে ডাবল এগ রোল, তো ওটাই খাচ্ছি, খেতে শুরুও করে দিয়েছি, মানে এত খিদে পেয়ে গেছে। এত গরম না, এসেই আগে জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, মারাত্মক টায়ার্ড লাগছে, মানে 2-3টে ঠাকুর দেখি প্রায় মানে খুব শরীর অস্থির করছে, এত গরম। তো এখন রোলটা খাবো, তারপর শুতে যাব। আমরা বাইরের ঘরে আর বসতে পারিনি, এত মারাত্মক গরম, শুধু খাবারটা খেয়েছি আর ভেতরে চলে এসেছি। আর এখন যেটা নিয়ে বসেছি সেটা হলো এইটা, যেটা খুব দরকার, ডায়েট কোক। তো এখন এটা খাবো, ঠান্ডায় বসে বসে একটু গল্প হবে, তারপরে শুতে যাব। তো চলো, এই ব্লগটা এতক্ষণ অবধি তোমরা দেখলে, আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, ভালো থাকো, তোমরা সবাই সেফ থেকো, সুস্থ, সবাই চুটিয়ে ঘোরো, ভালোভাবে পুজো কাটাও। হ্যাপি পূজা তোমাদের সবাইকে। চলো, টাটা, গুড নাইট।